আমার পয়গম্বর যখন গভীর রাত কনকনে শীতের মধ্যে কোরআন কারীমের তিলাওয়াত করতেন, আবু জাহেল উতবা সাহেব ওয়ালিদ মুগীরা কোরআন কারীমের তিলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে দাঁড়া যাইত। ও মুসলমান, এমন একটা পাওয়ার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআন কেমন আলোর দিশা দেয়, মানুষকে অন্ধকার থেকে আলোর দিশা দেয়। অথচ তারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন কাফেরদের নামগুলো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা কি জারি করে দিয়েছে, সাবধান তোমরা কেউ জানো মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও না। যদি মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও তাইলে কিন্তু তোমাদের কঠিন আযাবে গ্রেফতার করা হবে। কিন্তু কোরআনের মধ্যে আমার আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, তারা দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আইন পাস করত, আর রাত্রি বেলা কোরআন কারীমের তিলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে দাঁড়ায় যাইত। ও মুসলমান, কি জন্য এই কথাটা বললাম? ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা দুহাটা নাযিল করলেন? আমার নবী রাস্তাতে হাঁটতে হাঁটতে পাথরের সাথে হুসুদ খায় আমার নবী পা মোবারক থেতলে গেছে। পা থেতলে যাওয়ার কারণে পয়গম্বর 2 রাত অথবা 3 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, কোরআন কারীমের তিলাওয়াত করতে পারেন নাই। কিন্তু এই যে কাফের বেঈমানগুলো, তারা প্রত্যেকদিন নবীজির তিলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে আসতো। আয়েশা দেখে মুহাম্মদ নাই, তিলাওয়াত আর করেন, তাদের অন্তরে ব্যথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের বেলা তোমার বিরুদ্ধাচরণ করে, রাত্রি বেলা আয়েশা দেখে মুহাম্মদ নাই, মনে ব্যথা নিয়ে বাড়িতে যায়। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় দিন আসার পরে দেখা একটা অবস্থা, মুহাম্মদ নাই। আজকে উদ্দারা গায়া কোরআন কারীমের তিলাওয়াত করেন না, অন্তরে ব্যথা নিয়ে বাড়িতে চলে যায়। তৃতীয় দিন আবার আয়েশা দেখা মুহাম্মদ নাই। আজকে অন্তরে ব্যথা। এবার নবীজির আপন চাচির নাম হলো উম্মে জামিল। নাম কি জোরে বলেন? ও মুসলমান, ধৈর্য ধরে বসে থাকেন, তাফসীরের বাইরে, কোরআনের হাদিসের বাইরে একটা কথাও আমি বলবো না। ভালো করে বুঝেন নবীজির শান, নবীজির মত। আপনাদের খারাপ লাগতেছে? এই চলবে কি চলবে না? কতক্ষণ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই পাগলার আল্লাহ এমন একটা ম্যাগনেট দিতে, দেখবেন সময় যত বাড়বে গলা আরো ক্লিয়ার হবে, মান আমাদের আওয়াজ করে। এই জন্য চিন্তার দরকার নেই, একটু বসে থাকে আর দোয়া করে। নবীজির আপন চাচি নাম হলো উম্মে জামিল। কয় শুরু করছে, নামটা সুন্দর কিন্তু কামটাও সুন্দর, ঠিক কিনা করে? এবার বলা শুরু করছে মুহাম্মদ মুসলিম। এটা কিন্তু সহিহ হাদিস। তোমার কাছে যে শয়তানটা আসতো, তার মানে জিবরিল, লাউজুল্লাহ, ওই শয়তানটা আর আসে না তোমার কাছে, কোরআন আর নিয়ে আসে না। তুমি এই জন্য তুমি কোরআন আর পড়ো না,
তার মানে তোমার রব তোমার উপর রাগান্বিত হয়েছে, তোমার রব তোমাকে ভুলে গেছে, তোমার রব তোমাকে ছেড়ে দিছে। নাউযুবিল্লাহ। এই কথা যখন পুরা মক্কার মধ্যে ছড়ানো শুরু করে দিচ্ছে, পয়গম্বর অন্তরে আঘাত লেগে যায়। এবার আল্লাহ জিবরাইলকে পাঠায় ডাক ডাকা, জিবরাইল আমার নবী কষ্ট পাবে আর আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আমার আল্লাহ এবার আয়াত নাযিল করে নবীকে জানায় দেয়, ও নবী ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। ও নবী আমি দুইটা জিনিসের কসম খাইলাম, এক নাম্বার ওয়াদুহা, দুই নাম্বার হলো ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আবার আল্লাহ অন্যের মধ্যে অন্য জায়গায় বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা একাধিক জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ এই জায়গায় কসম খেয়ে বলেন ও নবী ওয়াদুহা, ও নবী দুহার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, ও নবী রাতের কসম আমি খাইলাম। আল্লাহ ডাক দেয় নবীজি এই দুইটা জিনিসের কসম খেয়ে আমি আপনাকে জানা দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনার উপর রাগান্বিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনার উপর রাগান্বিত হয়। এখন আসেন ব্যাখ্যা চলে যায় ওয়াদুহা কারে বলা হয়। অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন ওয়াদুহা, দুহা হলো সূর্য যখন আকাশ উদিত হয়, আকাশ উদিত হওয়ার পরে যখন একদম তার আলোটা একদম পরিপূর্ণ হয়ে যায়, এটার নাম হলো দুহা। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন ও নবী ওয়াল লাইলি আমি এমন রাতের কসম খাইলাম, ইযা সাজা আই ইযা সাকানা, রাত্রি যখন অন্ধকার হয় স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাত্রি যখন গভীর হয়ে যায়, অন্ধকার রাত্রির কসম আমি খাইলাম। এটা হলো একটা ব্যাখ্যা। এটা আর একটা ব্যাখ্যা আমি দিব, এটা শোনার পরে এমন জোরে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এমন জোরে সুবহানাল্লাহ, এটা এই আওয়াজ এই জমিন আর কোনদিন দেন নাই। বা তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। নবী ওয়াদুহা বলে আমি আল্লাহ আপনার নূর মুবারক চেহারার কসম খাই। সুবহানাল্লাহ বলেন। নূর মুবারক, ও নবী আমি আপনার নূর মুবারক চেহারার কসম খাইলাম। আর ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা বলে আল্লাহ তাআলা আমার নবীর কালো মুবারক চুলের কসম খেয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় ব্যাখ্যা। ওয়াদুহা বলে আল্লাহ নবীর চেহারার কসম খেয়েছেন। ওয়াল লাইলি ইযা সাজা বলে আল্লাহ নবীজির কালো কোকড়ানো চুল মুবারকের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? নবীর চেহারার দাম আছে না? নবীর চুলের দাম আছে না নাই? ও মুসলমান
আমার নবীর চেহারাটা কত সুন্দর, আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। পৃথিবীতে আমার নবীর চাইতে এত সুন্দর করে কাউরে আমার আল্লাহ তাআলা বানাই নাই। ও মুসলমান, আমার নবীর চেহারাটা কত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর চেহারাটা কত সুন্দর। লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। সুবহানাল্লাহ। এই জবাব থেকে আপনি বুঝছেন মুসলমান খেয়াল করেন। আম্মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন, আসমানে একটা সূর্য আছে। সূর্য আছে না নাই? এবং আসমানে আল্লাহ একটা সূর্য দিচ্ছেন, আবার আমার ঘরে নিজস্ব একটা সূর্য আমার দিচ্ছে। সুবহানাল্লাহ। আসমানের সূর্য আর আমি আয়েশার ঘরের নিজস্ব সূর্যের মধ্যে পার্থক্যটা কি তোমরা জানো? আকাশের সূর্যটা যখন উদিত হয়, ও মুসলমান, আম্মা জান আয়েশা দেখেন কত সুন্দর করে দেখেন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চাইতে আমার ঘরের নিজস্ব সূর্যটা হাজার কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। আসমানের সূর্যের চাইতে আমার সূর্যের দাম অনেক বেশি, অনেক সুন্দর। শুধু তাই নাই, فإن الشمس تطلع بعد فجر وشمسي طالع بعد العشاء। আসমানের সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমি আয়েশার ঘরের সূর্যটা ইশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী কত সুন্দর, কেমন সুন্দর। মিশরের মহিলাগুলো পয়গম্বর ইউসুফের চেহারা দেখার পরে তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিচ্ছেন। আল্লাহ কসম করে বলি, ওই মজলিসে যদি আমার পয়গম্বর থাকতেন রে ভাই, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর চেহারা সৌন্দর্য দেখার পর তাদের হাতের আঙ্গুল নয়, বরং তাদের চাকুটা তাদের কলিজার মধ্যে চালা দিত। যেমন সুন্দর করে আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন, শুধু তাই না, শামাইলের বর্ণনা হযরত জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকা, ও দুনিয়ার মানুষ শোনো, আমি একদিন পূর্ণিমার রাতে মসজিদে নববীর সামনে দাঁড়ানো, হঠাৎ করে আমি তাকা দেখে আমার পয়গম্বর ঘর থেকে বাহির হয়ে আসতেছেন। নবীজির গায়ের মধ্যে দুইটা লাল কম্বল দিয়া নবীজি আবৃত করে রাখছেন। আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে আমি তাকাই। আমার নবী আমাকে ডাকতে যাবে, তুমি একবার আকাশের দিকে কেন তাকাও, আবার আমার চেহারার দিকে তুমি কেন তাকাও? যাবে ডাকতে নবী, আমি নির্ণয় করতেছিলাম ওই আকাশের সূর্যটা চন্দ্রটা বেশি সুন্দর নাকি আপনার চেহারা বেশি সুন্দর? আমার নবী ডাকতে পায়, যাবে কি নির্ণয় করলাম? যাবে চোখের পানি ছাইরা ডাকতে নবী আমার, ওই আকাশের চন্দ্রের দিকে একবার তাকাইলে দ্বিতীয় আর তাকানো যায় না, দ্বিতীয়বার আর তাকানো যায় না, চোখটা জ্বলে যায়। নবী গো, আল্লাহর কসম করে আমি বলি,
আসমানের চন্দ্রের চাইতে আপনার চেহারা লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর। লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, আর একটা কথা আমি বলে যে আপনাদের কি খারাপ লাগেনি ভাই? ও যুবক ভাই, নবীর মহব্বতের আলোচনা দেখা পুরা চোখের পানি ফালাইতে পারেন কিনা? আমার নবীর একজন সাহাবী নাম হলো হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। আমার নবী মাঝে মাঝে হাসসান ইবনে সাবিতকে ডাইকা ডাইকা কবিতা আবৃত্তি শুনতেন। হাসসান ইবনে সাবিত বড় কবি ছিলেন, আমার নবীকে মাঝে মাঝে কবিতা শোনাইতেন। এবার একদিন হাসসান ডাক ডাকা, নবী আমার, আমি আপনার চেহারা সৌন্দর্য নিয়ে একটা কবিতা বানাইছি, ও নবী আপনি কি শুনবেন? আমার নবী ডাক ডাকা, হাসসান বলো বলো, তুমি আমার চেহারা সৌন্দর্য নিয়ে কি কবিতা বানাইলা? হাসসান ইবনে সাবিত ডাক ডাকা, ও নবী তাইলে শোনেন। ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তানদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাসসান ইবনে সাবিত ডাক ডাকা, নবী দেখেন কত বড় কথা, কথা ওজনটা আপনি বুঝেন। হাসসান ইবনে সাবিত ডাক দেখে, নবী আমার, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আমি হাসসান ইবনে সাবিতের এই দুই চোখ আপনার চাইতে তো সৌন্দর্যওয়ালা কোনো মানুষকে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। কথা ওজন বুঝছেন আপনি? ডাক ডাকা, নবী, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আমি হাসসান ইবনে সাবিতের এই দুই চোখ আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন মানুষকে কোনদিন দেখা নেই। সুবহানাল্লাহ। এবার হাসসান ইবনে সাবিত ডাক ডাকা, নবী দেখবো কেমনে? কেমনে দেখবো? এবার পরবর্তী মিসরা হাসসান ইবনে সাবিত ডাক ডাকা, ওয়া আজমালা মিন কালাম ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আমি আজকে কাফের বেঈমানগুলো আপনার এত কষ্ট দিচ্ছে, এত আক্রমণ আপনার উপর হচ্ছে, নবী আপনাকে তারা মক্কায় থাকতে দিল না, আপনাকে দূর দূর করে তারা তারা দিল। নবী চিন্তার প্রয়োজন নাই, নবী আপনার শোনেন, এই দিন না আরো দিন আছে। আমার আল্লাহ একদিন শুধু মক্কা না, শুধু বাইতুল্লাহ না, বাইতুল্লাহ সহকারে পুরা মক্কা আপনার হাতে আল্লাহ তুলে দিবি। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, যারা দেশান্ত হয় তারা বোঝে দেশান্ত হওয়া কত বড় কষ্টের কাজ, ঠিক কি নজরে বলেন? আমার নবীকে দূর দূর করে তারা তারা যায়, পয়গম্বর বারবার মক্কার দিকে তাকায়, চোখের পানি সাইডে তো নবীজি ডুকরা ডুকরা কান্দে, নবীজির জামা মোবারক পানি দিয়ে ভিজে যায়। আমার নবী দৌড়ায়া বাইতুল্লাহ চত্বরে যখন চলে গেল, বাইতুল্লাহ চত্বরে যাওয়ার পরে বাইতুল্লাহ ঘরের চাবি ওই সময় উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ওই সময় এখন উসমান ইবনে তালহা মুসলমান হয় নাই। আমার নবী ডাকটা, উসমান তোমার হাতে বাইতুল্লাহ চাবি, আমার একটুখানির জন্য দাও না, আমি একটু বাইতুল্লাহ করবো, 2 রাকাত নামাজ পড়বো, কথা দিলাম পুরো বার্গেনিং করবো না, আমি এরপরে চলে যাবো। উসমান ডাকটা, না না, তোমাকে চাবি দেওয়া যাবে না, তোমাকে চাবি দেওয়া যাবে না, উপরের নির্দেশ আছে তোমাকে চাবি দেওয়া যাবে না। আবু জেহেল নিষেধ করেছে, উতবা সাহেব নিষেধ করেছে, তোমাকে চাবি দেওয়া যাবে না। এবার আমার নবী ডাকটা, উসমান, শুনতেছেন আপনারা?
আমার নবী ডাকতো ওসমান যদি আমার চাবি না দেওয়া যায় তাহলে তুমি নিজের হাতে বাইতুল্লাহটা খুলে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব এরপরে চলে যাও। ওসমান ডাকতো না না, তোমাকে চাবিও দেওয়া যাবে না, তোমার জন্য বাইতুল্লাহ খুলে দেওয়া যাবে না। আমার নবী ডাকতো ওসমান আজকে আমি যেমন তোমার দিকে খেয়াল করে তাকাচ্ছি, আমার চোখের পানি দিয়ে আমার জামাটা ভিজে যায়, এরপর তুমি আমার চাবি দিলে না, তুমি আমার চাবি দিলে না, আমাকে ঘরের মধ্যে তুমি প্রবেশ করতে দিলে না। ওসমান শুনে রাখো, এই দিন না আরো দিন আছে, আমার আল্লাহ একদিন শুধু বাইতুল্লাহ চাবি না, পুরা মক্কা আমার হাতে একদিন আমার আল্লাহ তুলে দিবি। আমার নবী মনে কষ্ট না যখন বাইতুল্লাহ ছেড়ে মক্কা থেকে মদিনায় যায়, বারবার পিছনের দিকে তাকায় আর ডাক ডাকা, বাইতুল্লাহ রে, তোর পাশে আমার জান্নাত, তোর পাশে আমার বেড়ে ওঠা, আমি চাইছিলাম মৃত্যু পর্যন্ত তোর পাশে কাটায় দিব, কিন্তু আমার দেশের মানুষ আমার থাকতে দিল না, আমার নিজের বংশের মানুষ আমাকে দূর দূর করে তারা দিল, আমাকে তারা বাইতুল্লাহর পাশে থাকতে দিল। ও মুসলমান, আমার নবী যখন হিজরত করে চলে যাবেন, সাহাবায়ে কেরাম হিজরত করে চলে যাচ্ছেন। ও মুসলমান, কিন্তু একজন মাত্র সাহাবী, নাম হলেন ওমর। ওমর রাত্রি বেলায় কাফের বেঈমানের চোখে ধুলাতে হিজরত করে না, ওমর দিনের বেলা পীরের মতো তরবারিটা হাতে লইয়া ডাক ডাকায়, সদা আমি ওমর হিজরত করে মদিনা যাচ্ছি, কোন বাপের বেটা আছো, আমি ওমরের সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ, কোন বাপের বেটা আছো, আমি ওমরের সামনে দাঁড়াবা, যদি দাঁড়া তাই একটা কাজ করবা, বিবি থেকে বিদায় নিয়ে আসবা, সন্তান বলে বলবা শেষবার মতো আব্বা বলে ডাক, আর কোনদিন আব্বা ডাকতে পারবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে, যুবকরাই যে হুজুর যুবকদের আয়োজন, যুবকদের জন্য কিছু আয়োজন থাকা দরকার, ঠিক কিনা বলেন? যদি বলি আপনারা খারাপ লাগতেছে, শুনবেন? ওমর যেদিন ইসলাম গ্রহণ করে, ইসলাম কেমন শক্তিশালী হয়েছে দেখেন। যে ওমর নবীকে মারার জন্য ছিল, এই কোরআন ওমরের মনটা ঘুরা দিয়া ইসলামের পাহারাদার বানাইছে। সুবহানাল্লাহ বলে মুসলমানদের পাহারাদার বানাইছে। ও মুসলমান, ওমর যখন আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, ডাক ডাকা, নবী একটা প্রশ্ন আমি আপনাকে করব। নবীজি কয় করো, কোনো সমস্যা নেই। ওমর কয়, নবীজি আমরা যদি হক হই আর আবু জেহেল বা সাহেব যদি বাতিল হয়, তাই আমরা ঘরের মধ্যে বন্দী হয়ে কেন থাকবো? আজকের থেকে আর ঘরের মধ্যে বন্দী নয়, নবী চলেন আমার নেতৃত্বে বাইতুল্লাহ চত্বরে প্রকাশ্যে আজ ইসলামের দাওয়াত হবে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, না বাবা ওমর, কোনো সমাজ ওদের হাতে সব, ওদের হাতে দারুণ নদোয়া, ওদের হাতে পুলিশ, ওদের হাতে প্রশাসন, ঠিক কিনা বলে বলেন ভাই আমার? কিচ্ছু করা যাবে না। ওমর ডাক দেখায়, নবী আগের দিন বাগে খাইছে, আগের দিন ভুলে যান, এখন ইসলাম ওমর আসছে, আমি ওমর দাঁড়া থাকবো, দেখি কোন মায়ের সন্তানের বুকের পাতা বড় হয়েছে, আমি ওমরের সামনে দাঁড়ায়া ইসলামের আওয়াজ, ইসলামের দাওয়াত কি ঠেকা দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বাইতুল্লাহ চত্বরে চলে গেছেন। বাইতুল্লাহতে যাওয়ার পর ওমর ডাক ডাকা আমাদের মুয়াজ্জিনকে বলেন, জোরে সোরে আযান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বললেন না? কি দেওয়ার জন্য? আযান দেওয়ার জন্য।
আমার নবী ডাক্তার কয় না বাবা আমার এখনো সময় আছে নাকি, আমার শরীরটা থর থর করে কাঁপতেছে, এখন যদি আজান দেয় আবু জেহেলের বাড়িটা কাছে যদি দৌড়ানি দেয় তাইলে তো দৌড় এক কুলাইতে পারবো না। ওমর ডাক্তার কয় নবী এই যে আমি তরবার নইয়া বাইতুল্লাহ চত্বরে হেরা দিলে আমি দাঁড়া গেলাম, আবু জেহেল কেন? আবু জেহেলের বাপের ক্ষমতা নাই, আমি আমার সামনে দাঁড়ায়া ইসলামের আওয়াজ আজান কে ঠাকা দিবি। সুবহানাল্লাহ, ধন্যবাদ। এবার মুয়াজ্জিন যখন আযান দিছে আবু জেহেল কানে যখন আযান তা চলে এসে তাই মুহাম্মদের কত বড় সাহস, আজকে প্রকাশ্যে আযান শুরু করছে বাইতুল্লাহ চত্বরে, আবু জেহেল তরবারিটা নিয়ে দিছে একটা দর, আমার একদিন কি আর মুহাম্মদের একদিন, কিন্তু সামনে যে ওমর আর ওইটা আর দেখে নাই, সামনে এসে তাকায় দেখো ওমর দিছে হাত বেড়ে। সুবহানাল্লাহ না? এবার মাথা সুন্দর তাকায় ওমর কি ব্যাপার, গেছিলা তুমি মুহাম্মদকে মারার জন্য, এখন দেখি তুমি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছো। ওমর ডাক্তার গেছিলাম মুহাম্মদকে মারার জন্য, কিন্তু যা দেখি আমি যে তরবারিটা আনছি এর চাইতে বড় তরবারি মুহাম্মদ বসে আছে। আবু জেহেল কয় আমি তো জানতাম এই মক্কার মধ্যে তোমার তরবারিটাই বড়, তোমার তরবারিটাই শক্তিশালী, মুহাম্মদ এত শক্তিশালী তরবারি পাইল কই? ওমর ডাক্তার কয় শোনো, এইটা কোনো লোহার তরবারি না, এইটা হলো ধানেমার তরবারি, আর ওমরের তল্লায় রাখতে দিই, আর ওমরের তল্লা ইসলামের জন্য আক্ষ হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। হারাম লাগে? চলবে কি চলবে না? রাত্রি তো অনেক গভীর হয়ে যাচ্ছে। মুসলমান ভাই আমার তাইলে জেলটা নরম করেন। এবার নবীজি হিজরত করে যখন মদিনায় গেছেন, আল্লাহ তাআলা আমার নবীর হাতে পুরা মক্কা তুলে দিছে, যায় দিছে না দেয় নাই? এই কথা বলেন, দিছে না দেয় নাই? পুরা মক্কা আমার নবীর হাতে আল্লাহ তুলে দিছে। বলবেন কেমন? ফাতে মক্কা যখন আমার নবী করলেন, মক্কা বিজয়ের সময় নবীজি উটের উপর চড়ে বসে আছেন, আর উট চলতেছে মক্কা। আমার নবী উটটা বাইতুল্লাহর সামনে দাঁড় করাইলেন। আমার নবী তাকায় দেখি সব কাফের বেঈমানগুলো মাথা নিচু করে নবীজির উটের নিচে বসে আছে। সুবহানাল্লাহ। এরা হলো তারা যারা আমার নবীকে কষ্ট দিছে। মুসলমান কেমন কষ্ট দিছে? নবীজি পিঠের উপর নারী পুরি তারা চাপা দিছে, ঠিক কিনা? যদি নবীজিকে দূর দূর করে মক্কা থেকে তারা দিছে, শুধু তাই না সাহাবায়ে কিরামদেরকে মারছে, বেলালকে মারছে, সুমাইয়াকে খুন করেছে। যুবক ভাই, আজকে এই বড় বড় নিদানগুলো নবীজির সামনে দাঁড়ানো, নবীজির সামনে মাথা নিচু করে সকলে বসে আছে, আর চিন্তা করে মুহাম্মদ কি কম জ্বালাই নাই? আজকে যদি একটা বিষয় যদি সে প্রতিশোধ নেয় তাইলে তো বলাইতে পারবো না। আমার নবী ডাক্তার তাই বলো বলো, আজকে আমি তোমার সাথে তোমাদের সাথে কি ব্যবহার করবো? হঠাৎ নবী তাকা দেখেন ওই যে দূরে যারা আছে ওসমান ইবনে তালহা, মনে আছে? ওসমান ইবনে তালহা যে নবীজিকে বাইতুল্লাহর চাবি দেয় নাই, নবীজি ওসমানকে ডাকলেন। ওসমানকে ডাকা বললেন, ওসমান তুমি আমার বাইতুল্লাহর চাবি দাও না। বলে চাবিটা আমার হাতে দাও। ওসমান থাক থাক করে কাঁপতেছে। আমার নবী ডাক্তার চাবি আমার হাতে। এবার ওসমান ইবনে তালহা নবীজির হাতে যখন চাবিটা দিলেন, আমার নবী ডাক্তার ওসমান ওই দিনের কথা কি মনে পড়ে?
আমি চোখের পানি পাইলা কত আকুতি মিনতি করে তোর কাছে আমি কান্নাকাটি করব, কিন্তু তুই আমারে চাবি দিবি রে, তুই আমারে চাবি দিস নাই। ওসমান শোন, আমি না তোরে বলেছিলাম একদিন এমন দিন আসবি যেই দিন বাইতুল্লাহ চাবি আমার হাতে আসবি। শুধু বাইতুল্লাহ না, টাকাটা পুরা মক্কা আল্লাহ আমার হাতে তুলে দিছে। আজকে বল আমি তোর সাথে কি ব্যবহার করব? ওসমান ডাক দেখায়, নবীজি আজকে ওসমানের আগে ওসমানের মধ্যে আসমান নবীর পার্থক্য। সুবহানাল্লাহ বলে বলেন না? নবীজি প্রায় কেমনে? ওসমান ডাক দেখা, নবী আগের ওসমান ছিল অমুসলিম, আগের ওসমান ছিল অমুসলিম, কিন্তু আজকে ওসমানের অমুসলিম নাই, ওসমানের কাফের নাই। নবী আমি আপনার আসার আগে কালেমা পড়া আমি মুসলমান হয়ে গেছি। আমার নবী ডাক দেখ, ওসমান হাতটা দি। এবার ওসমান যখন হাতটা দিলেন, আমার নবী এবার বাইতুল্লাহ চাবি ওসমানের হাতে দিয়ে ডাক দেখায়, শোন আমি নবী প্রতিশোধ নেব না। ওসমান তুই আমারে চাবি দিস না, তো কি হয়েছে? যা আমি তোমার হাতে চাবি দিয়ে গেলাম আর আমি নিয়ম পাস করে গেলাম, কিয়ামত পর্যন্ত তোর হাতে চাবি থাকবে। তুই মারা গেলে তোর সন্তান, সে মারা গেলে তার সন্তান, তার সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত তোর বংশের লোকদের কাছে বাইতুল্লাহ চাবি থাকবে। আর তোমার বংশ থেকে যদি বাইতুল্লাহ চাবি ছিনায় নেয়, তাহলে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। ঠিক কিনা? নবীজির আখলাক দেখেন, যে নবীজিকে চাবি দেয় নাই, নবীজি তারা ডাক দেব, ওসমান শুধু তোর হাতে না, তুই মারা গেলে তোর সন্তান, তার সন্তান, কিয়ামত পর্যন্ত তোর বংশে চাবি থাকবে। কেউ যদি ছিনায় নেই, আমি দণ্ড হবে পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। মুসলমান এখনো যদি বরং মক্কা মদিনার প্রেসিডেন্ট, যারা আরব আমিরাতের প্রেসিডেন্ট, এরাও যদি বাইতুল্লাহতে ঢোকা লাগে, আগে ওনারে খুঁজায় না দেয়, ও হাত দিয়ে তুলে দেয়, তারপর ঢোকা লাগে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এটা হলো এক নাম্বার ব্যাখ্যা। আল্লাহ তাআলা ডাক দেওয়া নবী আপনি শোনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী একদিন দিন না আরো দিন আছে, নবী আজকে আপনাকে মক্কা থেকে দূর দূর করে তারা তারা দিচ্ছে নবী আমার, কিন্তু এমন একটা দিন আসবে পুরা মক্কা আপনার হাতে চলে আসবে নবী। আর কি সামনে আগাবো ভাইরা? সামনে আগাবা? দুই নাম্বার ব্যাখ্যাটা শোনা আমি বিদায় নেব। আল্লাহ তাআলা ডাক দেয়া নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর মানে হলো, ও নবী আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা যে সম্মান দান করেছেন, যে মর্যাদা দান করেছেন, এর চাইতে অধিক কল্যাণ, অধিক মর্যাদা আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমার নবীকে কেমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআন কারীমে মধ্যে নিজে বলেন, ও নবী আমার, আমি আপনার মান, আমি আপনার মর্যাদা, ওয়াফা'না লাকা যিকরাক, আমি নিজে আপনার মান বৃদ্ধি করেছি, আপনার মর্যাদা বৃদ্ধি করেছি। হযরত জিবরাইল আমিন আয়েশা ডাক দেখা, নবী আমার, আতাদরি কাইফা রাফাআহুল্লাহ, নবী আপনি কি জানেন আপনার মান, আপনার সম্মান আল্লাহ কেমন সমন্বিত করেছেন? আমার নবী ডাক দেখা, না আমি জানি না, আল্লাহ ভালো জানেন। বলো বলো দেখি কেমনে আমার আল্লাহ আমার মান, আমার সম্মান উচ্চ করেছেন? হযরত জিবরাইল আমিন ডাক দেখা, নবী আমার আল্লাহ বলেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, নবী আমার আল্লাহ আপনার মান কেমনে সমন্বিত করেছেন? তার মানে পৃথিবীর আসমান জমিনের আনাচে কানাচে ইদা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, ওই জায়গায় আপনার নবীর নাম উচ্চারণ করা হবে। নবী তার মানে সব জায়গায়
যেখানে আমার আল্লাহর নাম ওখানে আপনার নাম। নবী শুধু তাই নাই, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে যুবক ভাই তাকায় দেখেন, ওই জান্নাতের প্রত্যেকটা গাছের সাথে লেখা আল্লাহর নামের পাশে নবীজির নাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার সাথে আল্লাহর নামের সাথে নবীজির নাম, জান্নাতের প্রত্যেকটা গেটের সাথে আমার আল্লাহর নামের পাশে নবীজির নাম, জান্নাতের প্রত্যেকটা ফলের সাথে, খাবারের সাথে, প্লেটের সাথে, আসবাবের সাথে, ডেকোরেশনের সাথে আমার আল্লাহর পাশে নবীজির নাম। শুধু তাই নয়, স্বয়ং আরশে আজিমে আমার আল্লাহর পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমার আল্লাহর নাম যেখানে আমার নবীর নাম সেখানে, পৃথিবীতে যেখানে আমার আল্লাহর নাম উচ্চারণ করা হবে ওই জায়গায় আমার নবীর নাম উচ্চারণ করা হবে। বিবাহ শাদীতে আমার আল্লাহর নাম, ওখানে আমার নবীর নাম। আজানে আমার আল্লাহর নাম, আজানের ভিতরে আমার নবীর নাম। নামাজে আল্লাহর নাম আছে, নামাজের মধ্যে আবার আমার নবীর নাম আছে। তার মানে কি আকাশে কি ভুলোকে, পৃথিবীতে কি আসমানে, কি জমিনে, যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ। মুসলমান হারামান, এটা আল্লাহ ডাকায় নবী, আমি দুনিয়াতে আপনার মা আপনার মর্যাদা যতটুকু বাড়াইছি এর চাইতে বেশি বাড়াবো কিয়ামতের ময়দানে, আখিরাতে কেমনে আমার আল্লাহ ডাকা নবী, আমি আপনাকে কিয়ামতের ময়দানে নবী গো হাউজে কাউসারের মালিক আপনারা বানাই দিব। সুবহানাল্লাহ জোরে কান্নায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকা নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। ও মুসলমান, কিয়ামতে আমার আল্লাহ আমার নবীকে কাউসার দান করবেন। আমার নবী কাউসার পানি আল্লাহ আমার নবী লাইনে লাইনে আমার নবী উম্মতদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি সাক্ষী লাম ইয়াজমা আবাদা, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে কিয়ামত পর্যন্ত আর কোনদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকা নবী, আপনি শুনেন, ও নবী আমার, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাকা নবী আমার, আমি কিয়ামতের ময়দানে আপনাকে শাফাআতে কুবরা দান করব, আপনাকে শাফাআতে কুবরা দিব। আপনার যার মন চায় তার আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ও মুসলমান, কোনো দিকে নজর নাই। আর কয়েকটা মিনিট আমি বিরক্ত করব ভাই। দেখেন এক ফোঁটা চোখের পানি করে কেন অযুবক ভাই, আমার আল্লাহ যদি চায় আজকের মাহফিলটা নাজাতের উসিলা হবে, ঠিক কি না বলেন? অযুবক ভাই, কত রাত কত জায়গায় কাটা দিলাম, কত রাত কত নাচ গানের মধ্যে কাটা দিলাম। আজকে এই যুবক ভাইরা যদি এই আয়োজন না করে গানের আয়োজন করতে পারতো কিনা যারা বলেন? এই অ্যাবিলিটি যুবকের ছিল কি ছিল না, কিন্তু করে নাই। কারণ তারা জানে তাদের মধ্যে কোন আল্লাহর ভয় আছে। এই জন্য কোরআনের এত বড়
একটা মজলিসের আয়োজন করেছেন। মুসলমান শুধু কানাই দিলটা নরম করেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমার আল্লাহ ডাকা নবী গো, আপনার যার ইচ্ছা তার আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা নবীকে কেমন একটা পাওয়ার দিবে, আমার আল্লাহ নবী যার চাইবে তার সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার নবী এবার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে গেছেন। আল্লাহ ডাকা নবীজি, ও নবী এখন আপনি খুশি নেই? আমার নবী ডাক আল্লাহ আমি কেমনে খুশি হব, আগে আপনি আমার কাছে হিসাব দেন। আপনি কি কাজ করেছেন, কেমন ফয়সালা করলেন, আমার উম্মতের অবস্থা কি? আমার আল্লাহ ডাকা নবীজি, আপনি যাদেরকে সুপারিশ করেছেন তারা কেউ আর জাহান্নামে নাই, সকলে জান্নাতে। কিন্তু এমন উম্মত আছে যাদের ব্যাপারে আপনি সুপারিশ করেন নাই কিন্তু ঈমান আছে। এখনো অনেক উম্মত আমার জাহান্নামে আছে। আমার নবী ডাকা আল্লাহ আমি খুশি না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি খুশি না। আমার আল্লাহ ডাকা মালিক জলদি কইরা তাদেরকে জাহান্নাম থেকে বাহির করে দেই, জাহান্নাম থেকে বাহির করি তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকা নবীজি এখন আপনি বলেন আপনি খুশি? নবীজি ডাকা আল্লাহ এখন বলেন আমার কোন উম্মত কি আর জাহান্নামে আছে? আল্লাহ ডাকা নবী না, আপনার আর কোন উম্মত যাদের ঈমানটা ঠিক আছে, শিরক করে নাই। ও নবী আপনার এমন উম্মতের মধ্যে কোন উম্মত এখন আর বাকি নাই, সকল জান্নাতে। আমার নবীজি মুস্কি একটা হাসি ডাকা আল্লাহ কদর জিত আমি এখন রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ও নবী ও আল্লাহ আমি এখন রাজি হয়ে গেলাম। এবার আমার আল্লাহ ডাকা নবী আমার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাওদা। নবী আমার আমি তো আপনি নিয়ত করেছি আপনি যত চাবেন তত আমি দেব। নবী আপনি যতক্ষণ খুশি না হবেন আমি আল্লাহ ততক্ষণ আপনারা দিয়েই যাব। আপনি যতক্ষণ খুশি না হতেন আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য ব্যস্ত থাকতাম, আমি আপনাকে দিয়েই যেতাম। আবার আল্লাহ ডাকা নবী ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে অতি শীঘ্রই আমল দিবে, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার রব আপনাকে এমন দিবেন আপনি খুশি হয়ে যাবেন। ও মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, এই যে তিনটা আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের মাঝে করলাম, খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? তো অনেক বাকি, দিল্লি বহুত দূর। আল্লাহ ডাকা নবী আপনার চিন্তার প্রয়োজন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা, আপনার রব আপনাকে ভুলেও যায়নি, আপনার উপর রাগান্বিত হয় নাই। এরপর আল্লাহ কয় নবী আপনাকে এই দিন না আরো দিন আছে, এখন আপনার কষ্ট দিচ্ছে, আপনি কষ্ট নিয়েন না। সবসময় মানুষের কষ্ট থাকে না, কারণ দুঃখের মধ্যেই লুকিয়ে আছে সুখ। ঠিক নিয়ে বলে দুঃখের পরে সুখ। ইন্নামা আল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ দিচ্ছেন আল্লাহ, শুধু দুঃখই দিবেন সুখ দিবেন না তা না, সুখ দুঃখ মিলেই আল্লাহ মানুষের জিন্দেগি গড়াইছেন। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ বলেন নবী আমি আপনাকে এমন দিব আপনি নিয়ে সারতে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন। এই জন্য যুবক ভাই আপনাদেরও বলি হতাশায় ভুগবেন না। ও ভাই আল্লাহ একদিনে সব দেয় না,
ভালো করে বুঝবেন, আপনার রবের কাজ আপনি করতে থাকেন, নবীর আদেশ মানতে থাকেন, আল্লাহ একদিন আপনার এমন দিবেন আপনি নিয়ে সারতে পারবেন না, আপনি দুহাতেও নিয়ে সারতে পারবেন না। ঠিক কি না ভাই আমার? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। চিল্লা আওয়াজ করে কানা আমি আর জয় কানা আমি। এই যে আমার ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছেন, এই আয়োজনটা কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চান দুহাত দিলে আল্লাহ রাখান, হাত দুইটা নাড়া